একটি বাড়িতে একটি মা বাবা আর একটি সন্তান ভালোভাবে লালন পালন হচ্ছিলেন, কিন্তু নিয়তির খেলা একটা সময়ে সেই ছেলেটার মাকে মহান রাব্বুল আলামিন এই পৃথিবীর থেকে নিয়ে যান। তখন ছেলেটা মা অবিহনে ইতিম হয়ে গেল। যখন ছেলেটা ইতিম হয়ে গেল, তখন বাবাটা আর দ্বিতীয় বিয়ে করলো না। সেই ছেলেটাকে ভালোভাবে লালন পালন করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে বিদেশে পাঠালেন একটা জবের জন্য। যখন ছেলেটা বিদেশে গেল, বিদেশে জব করলো, জব করার পরে ওখান থেকে একটা মেয়ে বিয়ে করে সে ভালোভাবে সংসার কাটাচ্ছিল। তাই অনেক দিন পরে ছেলের বাবাটায় ছেলেকে দেখতে গেলেন। ছেলেটা অফিসে যায়, দেখে ছেলেটা বেশ ভালোভাবে খুশিতে আছেন। তাই দেখে ছেলেটার বাবার অন্তরটা ঠান্ডা হলো। আর ছেলেটার দেখে ছেলে বাবাটার গর্ব অনুভব হলো যে এই কোম্পানির আমার ছেলে একটা বস। তাই ছেলের বাবা অনেক খুশি পেলেন। কিন্তু ছেলে বাবা কি করলো, যখন ছেলেটার কাছে গেল, ছেলেকে জড়াই ধরলো। জড়াই ধরার পরে ছেলেটার কাঁধের উপরে হাত রেখে ছেলেকে বলল, বাবা তুই বলতো আজ এই পৃথিবীর ভিতরে কে বেশি শক্তিশালী? তখন ছেলেটা বলল, কেন বাবা আমি? এই কথা শুনে ছেলের বাবার অন্তরে বহুত কষ্ট লাগলো যে আমি বাবা হয়ে জীবনে বিয়ে বার করলাম না ছেলেটাকে মানুষ করার জন্য, আর ছেলে নাকি বলে আজ পৃথিবীর ভিতরে ছেলে শক্তিশালী। তাই দুঃখ মনে ছেলেটার বাবা রুম থেকে বাইরে হতে গেলেন। যখন ছেলেটা বাবা তার দরজার দিকে গেলেন, তখন আবারও একই প্রশ্ন ছেলেকে বললেন, বাবা তুই বলতো এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী মানুষটা কে? তখন ছেলেটাই বলল, কেন বাবা তুমি? তখন ছেলের বাবা অবাক চোখে দেখলো ছেলেটাকে, যে তুই কি বলিস, একবার বলিস তুই সব থেকে শক্তিশালী, আর এবং এখন বলতেছ তুমি শক্তিশালী, তার কারণটা কি? তখন ছেলেটা বিস্তারিতভাবে বললেন, বাবা তুমি যে আমাকে প্রশ্ন করেছিলে যে এই পৃথিবীর ভিতরে সব থেকে শক্তিশালী মানুষটা কে, তখন আমি বলেছিলাম যে আমি। কেন না? তখন তোমার হাতটা ছিল আমার কাঁধের উপর, কারণ একটা বাবার হাত যদি তার ছেলের কাঁধের উপর থাকতে পারে, সেই মানুষটা বেশি শক্তিশালী বলে আমি মনে করি। আর এখন তুমি অফিস থেকে বাইরে দরজার সামনে গেছ, আর এখন বলতেছ যে কে শক্তিশালী? এখন আমার কাঁধের উপরে তোমার হাত নাই, যার জন্যে এই পৃথিবীতে তুমি বেশি শক্তিশালী। তখন ছেলের বাবা আবার ছেলেকে জোরে জোরে কাঁদলো যে না, আমার ছেলে ঠিকই ছেলে হয়ে আছে। কারণ এই কথা থেকে আমি কি বুঝাইতেছি, এই পৃথিবীতে যার বাবা মা নাই বা বাবা নাই, সে জানতে পারে, সে বুঝতে পারে বাবা কি জিনিস। আর যার আছে সে তো উপলব্ধি করে না। তাই বলি প্রত্যেকেই যার বাবাকে অনেক শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে আরো 5 জন দেখার জন্য সুযোগ করে দেন। ধন্যবাদ। সবাই বাবাকে মাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, তাই আশা নিয়ে আজকের মতো আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।